পুরুষেরা চাইলে একটা নারীকে এক হাতে কিনে আরেক হাতে বিক্রি করতে পারে। ওহে নারী, পুরুষের রাগ দেখেছো, ভালোবাসাও দেখেছো, কিন্তু পুরুষের ঘৃণা দেখোনি। পুরুষ যদি একবার তোমাকে ঘৃণা করতে শুরু করে, ওই পুরুষের সামনে যদি তখন তুমি 100টা ছেলে নিয়ে শুয়েও থাকো, তারপরে ওই পুরুষটা তোমার দিকে আর ফিরেও তাকাবে না। একটা কথা আছে যেটা একদমই বাস্তব, চাকরি না পেলে অনার্স কমপ্লিট করা ব্যক্তিটা হয়ে যায় মূর্খ, আর চাকরি পেলে মাধ্যমিক ফেল করা ব্যক্তিটা হয়ে যায় শিক্ষিত। এটাই দুনিয়া। প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করলো। একদিন দ্বিতীয় স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার প্রথম স্ত্রী চলে যাওয়ার কারণটা কি ছিল? আমি তো তোমার মধ্যে কোনো ক্ষতি দেখি না। তখন স্বামী মনে মনে ভাবছে, তোমাকে আমি যতটা গুরুত্ব দেই তার অর্ধেকও যদি আমি আমার প্রথম স্ত্রীকে দিতাম, তাহলে আমার আর দ্বিতীয় বিয়ে করতে হতো না। জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না। টাকা থাকলে সম্পর্ক কম, সম্পর্ক থাকলে টাকা কম, দুটোই থাকলে স্বাস্থ্য কম, আর তিনটিই থাকলে জীবনের আয়ু কম। কত সহজ কথায় কত বড় বাস্তবতা। আগে আমি ভাবতাম মানুষকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি যত বেশি মানুষকে ভালোবাসবেন, দাম দিবেন, তারা আপনাকে ততটাই সস্তা প্রমাণ করে দিবে। কারণ যোগ্যতার অতিরিক্ত যা কিছুই মানুষ পায় তাই কিন্তু তার জন্য বিষ, আর বিষ তো হজম করার জিনিস না। আপনার স্ত্রীর আবদার মেটান, শখ পূরণ করেন, প্রিয় খাবার খাওয়ান, ঘুরতে নিয়ে যান, আরও যা যা সে চায় সাধ্যমতো তাকে দিন। শুধু একটা ব্যাপার কখনো মানবেন না, তা হলো বেয়াদবি। বেয়াদবি মেনে নিলে আপনি আপনার সাধ্যমতো যা যা করলেন কিছুরই রিটার্ন পাবেন না। সংসারে অবাধ্য আর বেয়াদব স্ত্রী কখনো শান্তি বয়ে আনতে পারে না। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা রূপ, গুণ বা অর্থের পেছনে ছুটি, কিন্তু সবকিছুর চেয়ে দামি হলো কারো চোখে নিজের জন্য সেই বিশেষ মায়া আর কৃতজ্ঞতাটুকু খুঁজে পাওয়া। জীবনসঙ্গী তাকেই করা উচিত যার কাছে আপনি কোনো অপশন নন, বরং একমাত্র পছন্দ, যে হাজার ভিড়ের মাঝে আপনাকে পেয়ে তৃপ্তির সাথে বলতে পারবে, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। যখন আপনার সঙ্গীর কাছে আপনার উপস্থিতি জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে দাঁড়ায়, তখন সেই সম্পর্কে কোনো অবহেলা দানা বাঁধতে পারে না। রূপ বা টাকা একসময় ফুরিয়ে যেতে পারে, কিন্তু আপনার প্রতি তার এই মুগ্ধতা আর কৃতজ্ঞতা বোধটুকুই কঠিন জীবনকে জান্নাত বানিয়ে দেবে। তাই তার সাথেই জীবন কাটান যে আপনাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বলে মনে করে। যে স্ত্রী স্বামীর সাথে তুই তুকারি করেন, মায়ের প্রতি বিরূপ মনোভাব গড়ে তোলার চেষ্টা করেন, মনে রাখবেন আপনার সন্তান এসব দেখে বড় হচ্ছে। একদিন আপনিও শাশুড়ি হবেন, আর আপনার ছেলে হবে তার স্ত্রীর বর। আপনি স্বামীকে সেভাবেই উৎসাহিত করুন যেমনটা আপনি নিজে আপনার ছেলের বউয়ের কাছে আশা করেন। আমার স্বামী মনে করে আমার ধৈর্য কম। আমি বলি, তোমার ফ্যামিলি প্রতিনিয়ত আমাকে যেভাবে খোঁচা দিয়ে কথা বলে, এর অর্ধেক ব্যবহার যদি তুমি আমার ফ্যামিলির কাছ থেকে পেতে, তাহলে তুমি কখনো আমার সাথে হাসতে হাসতে কথাই বলতে না। বউ কখনো মেয়ে হয় না। যারা বলে যে আমরা আমাদের বউকে মেয়ের মতো রাখবো, তারা ভুল বলে। তারা নিজের মেয়ের ভুল লুকিয়ে রাখে, অথচ বউদের ভুল দুনিয়ার সামনে পেশ করে। ওই যে কথায় আছে না, সোনার পর পর আর রূপার পর পর, পর কোনোদিনও আপন হয় না।